দুনিয়ায় এমন এক যুদ্ধও হয়েছিল যেখানে জয়ী হয়েও হারতে হয়েছে, আর পরাজিত হয়েও চিরকালের জন্য জিতে গেছে। ইতিহাস সাক্ষী, দুনিয়ায় হাজারো যুদ্ধ হয়েছে। রাজারা সিংহাসনের জন্য লড়েছে, কেউ সম্পদের জন্য তলোয়ার তুলেছে। প্রতিটি যুদ্ধে সৈনিকের একটাই লক্ষ্য ছিল, শত্রুকে হারানো, বিজয় অর্জন করা এবং জীবিত ফিরে আসা। কিন্তু কারবালার সেই সন্ধ্যা এক ভিন্ন ইতিহাসের কথা বলে। সেটি ছিল ইতিহাসের একমাত্র এমন যুদ্ধ যার পরিণতি যিনি লড়েছিলেন তিনি আগে থেকেই জানতেন। হজরত ইমাম হুসেন আলাইহিসসালাম এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন যিনি জয়ের জন্য নয় বরং সব কিছু বিলিয়ে দেওয়ার জন্য ময়দানে নেমেছিলেন। একবার ভাবুন সেই দৃশ্যটি। তিনি খুব ভালো করেই জানতেন এই সফরের শেষ হলো শাহাদাত। তিনি জানতেন সেই উত্তপ্ত মরুভূমিতে তার এবং তার আপনজনদের প্রাণ যাবে। তিনি জানতেন সূর্য ডোবার আগেই তিনি নিজেও বাঁচবেন না, তার সঙ্গীরাও নয়। তবুও তার পদক্ষেপে বিন্দুমাত্র কাঁপন ছিল না, তার সংকল্পে ছিল না কোনো দুর্বলতা। কেন? কিভাবে তিনি এমন বিশাল কুরবানির জন্য প্রস্তুত হলেন? কারণ সময় তাকে এমন এক দ্বিধার মোড়ে দাঁড় করিয়েছিল যেখানে সিদ্ধান্ত নেওয়া কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। তার সামনে ছিল দুটি পথ। প্রথম পথ, অত্যাচারী ইয়াজিদের সামনে নত হওয়া, তার বায়াত গ্রহণ করা। যদি তিনি তা করতেন হয়তো যুদ্ধ এড়ানো যেত। তিনি পেতেন প্রাসাদের আরাম, রাজত্ব, সম্পদ আর শান্তির জীবন। কিন্তু সেই আরামের মূল্য ছিল অত্যন্ত ভয়াবহ। তার মানে হতো ইসলামের সমাপ্তি, সত্যের হত্যা আর মিথ্যার চিরস্থায়ী বিজয়। দ্বিতীয় পথ ছিল কাঁটায় ভরা, ক্ষুধা, তৃষ্ণা এবং তীরের বৃষ্টি। সেই পথ ছিল নিজের পরিবার, ভাই, সন্তানদের নিজ চোখের সামনে শহীদ হতে দেখার পথ। কিন্তু সালাম সেই হুসাইনের প্রতি যিনি দুনিয়ার আরামকে লাথি মেরে দূরে সরিয়ে দিলেন। তিনি নিজের জীবনের পরোয়া করেননি, তিনি আরামকে প্রত্যাখ্যান করে শাহাদাতকে আলিঙ্গন করেছেন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকবেন, কিন্তু তার নানার দিনকে বিক্রি হতে দেবেন না। তিনি বিশ্বকে জানিয়ে দিলেন মাথা কাটা মঞ্জুর, কিন্তু জালিম ও মিথ্যাবাদীর সামনে মাথা নত করা নয়। আজ যে দিন, যে ইসলাম আমাদের কাছে অক্ষত অবস্থায় পৌঁছেছে তা কারবালার সেই উত্তপ্ত বালুর উপর ইমাম হুসাইন আলাইহিসসালামের রক্তের বদৌলতেই। তিনি সব কিছু কুরবান করেছেন যাতে মানবতা ও সত্য টিকে থাকে। ইয়াজিদ ভেবেছিল ইমাম হুসাইনের দেহ শেষ করে তাকে মুছে ফেলবে, কিন্তু দেখুন আজ ইয়াজিদের নাম কেউ শ্রদ্ধার সঙ্গে নেয় না। তার নাম ঘৃণার প্রতীক। আর হুসাইনের নাম আজও প্রতিটি জিহ্বায় জীবন্ত, প্রতিটি হৃদয়ের স্পন্দন। আপনার হৃদয়েও যদি ইমাম হুসাইন আলাইহিসসালামের জন্য ভালোবাসা থাকে তবে কমেন্টে লিখুন ইয়া হুসাইন। এবং এমন আরও ইসলামিক ঘটনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।